সামনে আসছে কোরবান ঈদ। আর কোরবান ঈদে অনেকেই গরুর ভুঁড়ি খেতে পছন্দ করে। আর এই গরুর ভুঁড়ির বটটা অনেকেই বলে ঝামেলা, আর পরিষ্কার করার জন্য তাদের ভয় লাগে, মনে করে যে এই কাজটা প্রচুর ঝামেলা। So by the way, Assalamu alaikum, I am Nusra Nashmin S. Welcome back to Nusra Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গরুর ভুঁড়ির চামড়াগুলো কিভাবে উঠিয়ে ফেলে দিতে হয় এবং কিভাবে এগুলোকে ক্লিন করতে হয়। কিভাবে আমার আম্মু বাসায় এই গরুর বটের চামড়াগুলো উঠিয়ে নেবে আর কিভাবে পরিষ্কার করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে। ফার্স্টে আমার মুখে নিয়েছে গরুর ভুঁড়িগুলো আমার আম্মু পরিষ্কার করে নিয়েছে, ছোট ছোট পিস করে কেটে নিয়েছে। অ্যান্ড দেন দিয়ে দেবে লবণ, হলুদ এবং লেবুটা দিলে গরুর ভুঁড়ির গন্ধটা চলে যায়। অ্যান্ড দেন আমার আম্মু গরুর বটটা চুলায় দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু এটাকে প্রায় 10 মিনিটস বয়েল করে নেবে। আপনারাও কিন্তু 10 মিনিটস বয়েল করে নিতে হবে। বয়েল করা হয়ে গেলে আমার আম্মু এটাকে চুলা থেকে নামিয়ে নেবে। আর এই তো দেখেন আমার আম্মু 10 মিনিটস বয়েল করা হয়ে গিয়েছে। যখনই বুড়িগুলো ঠান্ডা হয়ে যাবে তখনই আমার আম্মু পাতিল থেকে উঠিয়ে নেবে। এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে না, হালকা গরম অবস্থায় এটাকে পুরোপুরি উঠিয়ে নিতে হবে। তারপর আপনারা এক পাশ থেকে এটাকে এই গরুর চামড়াগুলো উঠিয়ে নেবেন। দেখুন আমার আম্মু গরুর চামড়াগুলো যে আছে সেগুলো আমার আম্মু ইজিলিভাবে স্মুথলিভাবে উঠিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু সেম এরকমভাবে আলতো হাতে একটু সফটলিভাবে স্মুথলিভাবে এরকম করে উঠিয়ে নেবেন। আর এই তো আমার আম্মু উঠিয়ে নিয়েছে। আপনারা যদি সিদ্ধ না করেন কাঁচা অবস্থায় এরকম গরুর বটগুলো উঠাতে চান, অ্যান্ড দেন আপনারা এক পাশ থেকে আপনারা এই গরুর চামড়াগুলো আস্তে আস্তে করে আলতো হাতে উঠিয়ে নেবেন। তারপর দেখবেন গরুর চামড়াগুলো যে আছে সেগুলো আস্তে আস্তে করে উঠিয়ে যাচ্ছে। বাট আমার মনে হয় যে গরুর বটগুলো সিদ্ধ করলে এই গরুর যে চামড়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে ইজিলিভাবে উঠিয়ে যাবে। আমার আম্মুর থেকে সবচেয়ে বেশি ইজি হয় গরুর বটগুলো 10 মিনিটস বয়েল করলে। তারপর চামড়াগুলো খুব সহজেই খুব স্মুথলিভাবে উঠে আসে। আর যদি আপনারা কাঁচা অবস্থায় গরুর ভুঁড়ির যে চামড়াগুলো উঠাতে চান তাহলে আপনাদের হাতের অবস্থা খারাপ হয়ে যাবে, হাতের ব্যথায় সারা রাত ঘুমাতে পারবেন না। তাই গরুর বটগুলোকে বয়েল করা আপনাদের জন্য বেস্ট। দেখেন আমরা গরুর বটগুলোকে বয়েল করার পর এক এক করে গরুর ভুঁড়ির যে চামড়াগুলো আছে সেগুলো আমরা স্মুথলিভাবে উঠিয়ে নিচ্ছে। এটাকে কিন্তু আলতো হাতে এরকম স্মুথলিভাবে উঠাতে হবে। এরকম করে বয়েল করার পর চামড়া উঠালে আপনার কষ্টটা কমে যাবে। অ্যান্ড দেন আমার গরুর ভুঁড়িগুলো আস্তে আস্তে করে স্মুথলিভাবে একটা সিজার দিয়ে কেটে নিচ্ছে। এটাকে যদি আপনারা সিজার দিয়ে এই বটগুলো কাট করে ফেলেন তাহলে এটা অনেক বেশি ভালো হবে। এই সিজার দিয়ে গরুর ভুঁড়িগুলো কাট করলে অনেক বেশি সুন্দর হবে আর অনেক বেশি স্মুথ হবে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে কোনটা বেশি ইজি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসটাকে ফলো দেননি তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।